আমি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি। মাংসের কিমা। দেখো, মাংসের কিমা জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আলু এখানে আমি রেখেছি, একটু ভাপ দিয়ে সেদ্ধ করে রেখেছি। পেঁয়াজ কুচি করে রেখেছি বেরেস্তার জন্য। এখানে চিনি আছে, তেজপাতা আছে, নুন আছে, হলুদ আছে, কিশমিশ আছে, কাজু আছে, পেঁয়াজ কুচি আছে, রসুন আছে, গোটা গরম মশলা আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে। এবার আমি আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা, রসুন, পেঁয়াজ, কাজু আর কিশমিশ একসাথে বেটে নেব। আমি মাংসের কিমাটাকে তেল আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। দেখো, গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, নিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেব। তেল দেখো গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো, বেরেস্তাটা আমার হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তেল দেখো আমার গরম হয়ে গেছে। এবার আমি চিনি একটু দিয়ে দিচ্ছি। চিনিটা ব্রাউন কালার হলে আমি তেজপাতা দিয়ে দেবো। দেখো, আমার চিনিটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি হালকা করে কষিয়ে নিয়েছি। এবার হলুদ দেবো। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে কষে নেব। দেখো, কমে গেছে। এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে কষে নেব। দেখো, মাংসটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেবো। গরম জল দেখো আমি আগেই করে রেখেছি। গরম জলটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি উপরে ঘি দিয়ে দেবো, আর উপরে একটু বেরেস্তা করে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো, রান্নাটা আমার হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি।
আমি এবার আমি উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি। উপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এইভাবে মাংসের কিমা করে খাবে, গরম ভাতের সাথে খাও, পরোটার সাথে খাও, খুব ভালো লাগবে। যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।